আর এদিকে নদিয়ায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার। যে খবর আমরা পাচ্ছি, ফের 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো নদিয়ার ধানতলা থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয়। ধানতলার পুলিশ গ্রেফতার করে 10 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে ধরা পড়লো তারা পুলিশের তরফ থেকে? বিশেষ কোথায় কোথায় অভিযান চালানো হয়, কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, লাগাতার অভিযান চলছে সীমান্তবর্তী এলাকায় রানাঘাট পুলিশ জেলার ধানতলা, গাংনাপুর, কৃষ্ণগঞ্জ একাধিক জায়গাতে। এবং আজ দুপুরে এই 10 জনকে গ্রেফতার করে এদের সাথে আরো 5 জন শিশুও রয়েছে। মূলত তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গুজরাটে তারা কাজের উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখান থেকে অবৈধভাবে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এবং ধানতলা থানার বৈরগাছি এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করে গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানা পুলিশ। তো জানি নাকি এই অভিযান কিন্তু লাগাতার চলছে গত কয়েক মাস ধরে। ধানতলা সহ বিভিন্ন এলাকা, সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর পাশাপাশি ভারতীয় দালাল যাদের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছিল তাদেরকেও গ্রেফতার করে। এবং পুলিশ থেকে জানতে পারা যাচ্ছে এই অভিযান লাগাতার চলবে। ইতিমধ্যেই 10 জনকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। বেশ। নদিয়ায় ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে আর সেখানে 10 বাংলাদেশি গ্রেপ্তার। 10 বাংলাদেশিকে গ্রেপ্তার নদিয়ার ধানতলা থানার। আজ তাদেরকে আদালতে পেশ করা হয়। এবার যে খবরের দিকে নজর রাখবো, 12 লাখি চাকরির দরে ডিরেক্ট মেল করে অযোগ্যকে জানানো হলো যোগ্য। অযোগ্যকে জানানো হলো টেট উত্তীর্ণ। প্রাথমিক নিয়োগে ফের চাঞ্চল্যকর তথ্য। আরো বিস্তারিত জানাবেন অর্ণব হাজরা প্রতিনিধি, থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 12 লাখি চাকরির দরে ডিরেক্ট মেল করে অযোগ্যকে জানানো হয় তিনি যোগ্য, অযোগ্যকে জানানো হয় তিনি টেট উত্তীর্ণ। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এসেছিল। এবার কলকাতা হাইকোর্টে মামলা করে একেবারে ইমেল স্ক্রিনশট দিয়ে এক পরীক্ষার্থী সুদীপ কর্মকার, গোবরডাঙ্গার বাসিন্দা, উত্তর চব্বিশ পরগনা, সে অভিযোগ করলো 28 এপ্রিল 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এই মেল অ্যাকাউন্ট থেকে তার আইডিতে একটি মেল আসে। সেখানে জানানো হয় সে, অর্থাৎ সুদীপ কর্মকার, সে টেট অযোগ্য থেকে টেট উত্তীর্ণ হয়ে যোগ্য হয়ে গেছে এবং তাকে তার 24 ঘন্টার মধ্যে ঠিক তার পরের দিন 29 এপ্রিল 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। কিন্তু এরপরই আরো রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হয় এই সুদীপ কর্মকার। সে দেখতে পায় সেখানে গিয়ে কোনো কাউন্সিলিং না করে বলা হয় যেহেতু 12 লাখি বা 10 লাখি এই ধরনের চাকরির ক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা আছে এবং একটি সাদা পাতায় তাকে সাদা খাতায় তাকে সই করিয়ে নেওয়া হয়। এবং এরপর প্রথমে তিনি 10 লাখ টাকা দিয়েছিলেন 2021 সালে, যে এস ঘোষ গাইঘাটার এক বাসিন্দার মাধ্যমে তার যে সওদা হয়। তারপরে আরো অনলাইনে 2 লক্ষ টাকা দেন। মোট 12 লক্ষ টাকা দেওয়ার পরেও তিনি যখন চাকরি পান না, তারপরে একাধিক পুলিশের অভিযোগ হয় এবং এই পুলিশের অভিযোগ হয় গোবরডাঙ্গা থানায়। পুলিশ কোন রকম তদন্তের গা করেনি। এরপরে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেন। কলকাতা হাইকোর্টে মামলার নথিতে পরতে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের ইমেল অ্যাকাউন্ট, সেখান থেকে মেল তার কাছে গেছিল, তিনি কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিলেন, টাকা যে দিয়েছিলেন, এই সমস্ত নথি সে মামলা ঘটেছে। এবং পুরো ঘটনায় গোবরডাঙ্গা থানায় যদি এই ঘটনা হয়, সেই ঘটনায় পুলিশ কি তদন্ত করলো তার একটা বিশদ তথ্য বা রিপোর্ট তলব করেছেন বিচারপতি দীপঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ 1 জুলাইয়ের মধ্যে বিশদ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশকে। এবং এক্ষেত্রে থেকে সব থেকে যেটা বড় বিষয়, যে বিভিন্ন সময় দেখা গেছিল 7 লাখ, 10 লাখ, 12 লাখ, এবং সব থেকে যেটা বাগদার অঞ্জনের কথা, এটা বাগদার ক্ষেত্রে যে বারবার অভিযোগ আসছিল সেখানে মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে। কিন্তু বাগদা থেকে একটু বাইরে গাইঘাটার এই অভিযোগ, গাইঘাটার ওই যুবক যে 12 লাখ টাকা বিনিময়ে চাকরি দেওয়া সওদা করলো, ইমেলে, ডিরেক্ট ইমেল প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের কাছ থেকে তিনি পান। তিনি টেট অযোগ্য থেকে যোগ্য হয়ে যান 2014 সালের, কিন্তু চাকরি তিনি পাননি। এবং এই ঘটনায়
যে ইমেল করা হয়েছে সেখানে আরো একটি নাটকীয় মোড় রয়েছে। এখানে এই সুদীপ কর্মকারের অ্যাকাউন্টে ইমেল করা হয়েছে, কিন্তু ইমেলে লেখা রয়েছে ডিআর প্রশান্ত বলে একজনকে। এই ডিআর আচ্ছা। প্রশান্ত বেরাকে তার কি কোনো তদন্ত হয়েছে? একবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মূল মামলা যখন হয়, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি স্ট্যান্ড ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাকি হ্যাক হয়েছে এবং তাদের আচ্ছা। ইমেল আইডিও হ্যাক হয়ে থাকতে পারে। কিন্তু তার তদন্ত কি, তার কি তথ্য রয়েছে, কোনো কিছু নেই। অর্থাৎ সবকিছু মিলেই এই বেশ। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা গোজামিল বা সবকিছু মিলে যেটা বেশ, আমাদের নজর থাক অর্ণব। আর এদিকে নদিয়ায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার। যে খবর আমরা পাচ্ছি, ফের 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো নদিয়ার ধানতলা থানার পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয়। ধানতলার পুলিশ গ্রেফতার করে 10 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে ধরা পড়লো তারা পুলিশের তরফ থেকে? বিশেষ কোথায় কোথায় অভিযান চালানো হয়, কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, লাগাতার অভিযান চলছে সীমান্তবর্তী এলাকায় রানাঘাট পুলিশ জেলার ধানতলা, গাংনাপুর, কৃষ্ণগঞ্জ একাধিক জায়গাতে। এবং আজ দুপুরে এই 10 জনকে গ্রেফতার করে এদের সাথে আরো 5 জন শিশুও রয়েছে। মূলত তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গুজরাটে তারা কাজের উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখান থেকে অবৈধভাবে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এবং ধানতলা থানার বৈরগাছি এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করে গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানা পুলিশ। তো জানি নাকি এই অভিযান কিন্তু লাগাতার চলছে গত কয়েক মাস ধরে। ধানতলা সহ বিভিন্ন এলাকা, সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর পাশাপাশি ভারতীয় দালাল যাদের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছিল তাদেরকেও গ্রেফতার করে। এবং পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এই অভিযান লাগাতার চলবে। ইতিমধ্যেই 10 জনকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। বেশ। নদিয়ায় ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে আর সেখানে 10 বাংলাদেশি গ্রেপ্তার। 10 বাংলাদেশিকে গ্রেপ্তার নদিয়ার ধানতলা থানার। আজ তাদেরকে আদালতে পেশ করা হয়। এবার যে খবরের দিকে নজর রাখবো, 12 লাখি চাকরির দরে ডিরেক্ট মেল করে অযোগ্যকে জানানো হলো যোগ্য। অযোগ্যকে জানানো হলো টেট উত্তীর্ণ। প্রাথমিক নিয়োগে ফের চাঞ্চল্যকর তথ্য। আরো বিস্তারিত জানাবেন অর্ণব হাজরা প্রতিনিধি, থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 12 লাখি চাকরির দরে ডিরেক্ট মেল করে অযোগ্যকে জানানো হয় তিনি যোগ্য, অযোগ্যকে জানানো হয় তিনি টেট উত্তীর্ণ। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এসেছিল। এবার কলকাতা হাইকোর্টে মামলা করে একেবারে ইমেল স্ক্রিনশট দিয়ে এক পরীক্ষার্থী সুদীপ কর্মকার, গোবরডাঙ্গার বাসিন্দা, উত্তর চব্বিশ পরগনা, সে অভিযোগ করলো 28 এপ্রিল 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এই মেল অ্যাকাউন্ট থেকে তার আইডিতে একটি মেল আসে, সেখানে জানানো হয় সে, অর্থাৎ সুদীপ কর্মকার, সে টেট অযোগ্য থেকে টেট উত্তীর্ণ হয়ে যোগ্য হয়ে গেছে এবং তাকে তার 24 ঘন্টার মধ্যে ঠিক তার পরের দিন 29 এপ্রিল 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। কিন্তু এরপরই আরো রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হয় এই সুদীপ কর্মকার। সে দেখতে পায় সেখানে গিয়ে কোনো কাউন্সিলিং না করে বলা হয় যেহেতু 12 লাখি বা 10 লাখি এই ধরনের চাকরির ক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা আছে এবং একটি সাদা পাতায় তাকে সাদা খাতায় তাকে সই করিয়ে নেওয়া হয়। এবং এরপর প্রথমে তিনি 10 লাখ টাকা দিয়েছিলেন 2021 সালে, যে এস ঘোষ গাইঘাটার এক বাসিন্দার মাধ্যমে তার যে সওদা হয়। তারপরে আরো অনলাইনে 2 লক্ষ টাকা দেন। মোট 12 লক্ষ টাকা দেওয়ার পরেও তিনি যখন চাকরি পান না, তারপরে একাধিক পুলিশের অভিযোগ হয় এবং এই পুলিশের অভিযোগ হয় গোবরডাঙ্গা থানায়। পুলিশ কোন রকম তদন্তের গা করেনি। এরপরে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেন। কলকাতা হাইকোর্টে মামলার নথিতে পরতে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের ইমেল অ্যাকাউন্ট, সেখান থেকে মেল তার কাছে গেছিল, তিনি কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিলেন, টাকা যে দিয়েছিলেন, এই সমস্ত নথি সে মামলা ঘটেছে। এবং পুরো ঘটনায় গোবরডাঙ্গা থানায় যদি এই ঘটনা হয়, সেই ঘটনায় পুলিশ কি তদন্ত করলো তার একটা বিশদ তথ্য বা রিপোর্ট তলব করেছেন বিচারপতি দীপঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ
1 জুলাইয়ের মধ্যে বিশদ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন উত্তর 24 পরগনা জেলা পুলিশকে। এবং এক্ষেত্রে থেকে সব থেকে যেটা বড় বিষয় যে বিভিন্ন সময় দেখা গেছিল 7 লাখ, 10 লাখ, 12 লাখ, এবং সব থেকে যেটা বাগদার অঞ্জনের কথা, এটা বাগদার ক্ষেত্রে যে বারবার অভিযোগ আসছিল সেখানে মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে, কিন্তু বাগদা থেকে একটু বাইরে গাইঘাটার এই অভিযোগ, গাইঘাটার ওই যুবক যে 12 লাখ টাকা বিনিময়ে চাকরি দেওয়া সওদা করলেও ইমেলে, ডিরেক্ট ইমেল প্রাথমিক শিক্ষা পরিষদের সচিবের কাছ থেকে তিনি পান। তিনি টেট অযোগ্য থেকে যোগ্য হয়ে যান 2014 সালের, কিন্তু চাকরি তিনি পাননি। এবং এই ঘটনায় যে ইমেল করা হয়েছে সেখানে আরো একটি নাটকীয় মোড় রয়েছে। এখানে এই সুদীপ কর্মকারের অ্যাকাউন্টে ইমেল করা হয়েছে, কিন্তু ইমেলে লেখা রয়েছে ডিআর প্রশান্ত বলে একজনকে। এই ডিআর প্রশান্ত বেরাকে তার কি কোনো তদন্ত হয়েছে? একবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মূল মামলা যখন হয় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি স্ট্যান্ড ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাকি হ্যাক হয়েছে এবং তাদের ইমেল আইডিও হ্যাক হয়ে থাকতে পারে, কিন্তু তার তদন্ত কি, তার কি তথ্য রয়েছে, কোনো কিছু নেই। অর্থাৎ সবকিছু মিলেই এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা গোজামিল বা সবকিছু মিলে যেটা বেশ, আমাদের নজর থাক অর্ণব।